আসো আসো আসো, দেখো দেখো তোমার মেয়ে কি করছে, দেখো মান সম্মান সব ধুলাই মিশিয়ে দিল তোমার মেয়ে। বাবা নিজের চোখে দেখো, দেখো তোমার মেয়ে কি করেছে। তোর এত বড় সাহস, তোর বিছানায় তুই একটা আমার লজ্জা মরে যেতে ইচ্ছে। বাবা আমার কথা শুনো, ও আমার রুমে কিভাবে আসলো বিশ্বাস করো আমি কিচ্ছু জানি না। চুপ, একদম চুপ, কোনো কথা বলবি না। আমার চা বোঝার তা আমি বুঝে গেছি। এই লেখাপড়া শিখিয়ে মানুষ করেছি এই দিন দেখার জন্য, এই দিন দেখার জন্য। বাবা একটু শান্ত হও, সম্মান যা যাওয়ার তো চলেই গেছে, এ তো আর ফেরত আসবে না। তুমি অন্তত এখন আর চিল্লাপাল্লা না করে তুমি একটু শান্ত হও, এ লোকজন জানায় কোনো লাভ নেই। এর থেকে এক কাজ করি, কাজের ছেলের সাথে তুমি ঋতুকে বিয়ে দিয়ে দাও, তাই না আমাদের মান সম্মান আর থাকবে না। বাবা ভাইয়া তুমি এসব কি বলছো? আমি ওর মতো একটা কাজের ছেলেকে বিয়ে করবো না ভাইয়া। কাজের ছেলের সাথে আমি বিয়ে দেবো, আর তুমি জানো আমি যে কথা একবার বলি তার কোনো নড়চড় হবে না, এটা তোমার পাপের শাস্তি। ঋষাদ, হ্যাঁ কাজে রাখো। আপনি যেটা বলবেন বাবা। তুমি হচ্ছে এ বাড়ির কাজের ছেলে, তোমাকে আমি স্বামী হিসেবে কিভাবে মেনে নিব? ম্যাডাম আসলে যা হওয়ার তো হয়ে গেছে, আমি যে কি করতে যে কি করে ফালাইছি আমি। তোমাকে বিয়ে করে আমার জীবনটাই ধ্বংস হয়ে গেল। ওয়াও, অসাধারণ, এক ঢিলে দুই পাখি। পাখি আর মারতে পারলাম, ভেবেছিলাম এই ঘটনার পর হয়তো বাবা ঋতুকে বাসা থেকে বের করে দেবে আর সব সম্পত্তি হবে আমার আর নিশিকার। কিন্তু ওই গোলামের আচরণ আর ঋতুর প্রতি বাবার ভালোবাসায় ওরা এখন এই বাড়িতে, আর ওই শালা এই বাড়ি ঘর জামাই। শুধু মাঝখান দিয়ে আমার একটু লাভ হয়েছে, ও পেয়েছে একটা 2 টাকার চাকরকে স্বামী হিসেবে, আর আমি পাবো একটা শিল্পপতির ছেলেকে স্বামী হিসেবে। সারা জীবন আমার কাছে মাথা নিচু করেই থাকতে হবে। হ্যাঁ, এটা ভালো ক্লিক হয়েছে। অনেকদিন তো হয়ে গেল, আমরা কি আসলে আপু ছেলেকে খুঁজে পাবো? এইভাবে আর কতদিন অপেক্ষা করবো মা? বাবা থানা থেকে লোক আসছিল, তারা বলছে যত দ্রুত সম্ভব আমার সেটাকে খুঁজে বের করতে। শ্রেয়া ছোট মানুষ, কিছু বোঝে না, বয়সে বাবা হারা, রাস্তায় বের হলে যাকে দেখে তাকে বাবা বলে ডাকে। না না, ওটাই আমার বাবা ছিল। না দাদু ভাই, ওটা তোমার বাবা ছিল না। তোমার বাবা যদি হতো তাহলে তোমাকে তো একা ফেলে রেখে চলে যেত না। তোমার বাবা তোমাকে আর তোমার মাকে এত ভালোবাসে। মা, আমি ভাবছিলাম কি আমরা এভাবে বসে না থেকে পত্রিকার একটা ছবি দিয়ে নিখোঁজের বিজ্ঞপ্তি দিই। না না বৌমা, এই কাজ তুমি মোটেও করো না। দাউদ কিন্তু এখনো সেই জাতকে খুঁজে বেড়াচ্ছে। এভাবে যদি আমরা বিজ্ঞপ্তি দিই তাহলে কিন্তু আমরা যেখানে আছি তা খুঁজে বের করতে সময় লাগবে না, বরং সেটাই ভালো না যে আমরা লুকিয়ে লুকিয়ে সেই জাতকে খুঁজে বের করি। মা, রাজধানীর মালিবাগে ফরচুন শপিং মলে স্বর্ণের দোকানে চুরির ঘটনায় 4 জনকে গ্রেপ্তার করেছেন ডিবি। এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় প্রায় 200 ভরি স্বর্ণ এবং নগদ টাকা। কি হলো মা, তুমি এমন ভাবে ইয়েস ইয়েস করছো মনে হচ্ছে এই চোর তোমার মামাতো ভাই ফুফাতো ভাই হয়। তাহলে তো আনন্দ কিসে? আরে আমি ঋতু আর ওর হাজবেন্ড, ওদের দুজনকে অপদস্থ করার একটা আইডিয়া পেয়েছি। বাবা নেই এটাই সুযোগ, কিন্তু তোমার প্ল্যানটা কি মা? আমি আমার যত স্বর্ণ অলংকার যা কিছু আছে সবকিছু ঋতুর রুমে দিয়ে রেখে দিয়ে আসবো, আর ওকে আর ওর হাজবেন্ডকে দুজনকে চোর সাব্যস্ত করবো। তুই যে পুলিশে খবর দিবি। ইন্সপেক্টর সাহেব, সরিষার ভিতরে যদি ভূত থাকে সেই ভূতটা কিভাবে তাড়াবো একটু বলতে পারেন? কি হয়েছে, ঘটনাটা খুলে বলুন। মানে আমার হাজবেন্ড গতকাল রাতেই সে চিটাং চলে গেছে, আমি আমার ঘরে একাই ছিলাম। আমাদের কাজের ছেলেটা সে কালকে রাতে আমার ঘরে ঢুকে আমার সমস্ত টাকা পয়সা স্বর্ণ অলংকার যা ছিল সবকিছু চুরি করে নিয়ে গেছে। কোথায় সেই কাজের ছেলে? আরো ও তো পালাইছে, কিন্তু ওর বউ আছে। উপরে? ওপরে। রাবেয়া, ইয়েস স্যার। ম্যাডামকে অ্যারেস্ট করে নিয়ে আসো। ওকে স্যার। কি ব্যাপার, আমার হাতে হ্যান্ডকাপ কেন? আজব তো, এসব কি হচ্ছে? আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? উনি কাজের ছেলের ভাই, কিন্তু ওনাকে তো দেখে মনে হচ্ছে উনি বাড়ির মালিকের মেয়ে। আপনি ঠিকই ধরেছেন, মানে আমারই মেয়ে। লজ্জার কথা আর কি বলবো, মানে কাজের ছেলের সাথে বিয়ে হয়ে গেছে। আমাকে অ্যারেস্ট করেছেন কেন? সেটা থানায় গেলেই জানতে পারবে। বোন আমার, তুই একদম চিন্তা করিস না, তোর কিচ্ছু হবে না, তোর ভাই এখনো বেঁচে আছে না। মারে, তোর হাজবেন্ড যা করেছে সব দোষ ওর, তোর কোনো দোষ নেই। তুই কোনো চিন্তা করিস না মা, যেভাবে পারি আমরা তোকে ছাড়িয়ে নিয়ে আসবো। এই নিয়ে আসুন ওকে। চিন্তা করিস না। হোয়াট এ পারফরমেন্স মা, লাইক সিরিয়াসলি এত বুদ্ধি তোমার মাথায়? আপনার জামাই গোলাম কোথায়? এদিকে তাকান, আপনার চোর জামাই কোথায়? আচ্ছা আমি বুঝলাম না, চুরি হয়েছে ঠিক আছে, কিন্তু আমার মনে হয় না গোলাম চুরি করেছে।
তারপরেও যদি ও চুরি করে থাকে আপনারা ওকে অ্যারেস্ট করুন, আমাকে কেন অ্যারেস্ট করেছেন? আমি কি করেছি? আপনি হচ্ছেন গোলামের বউ। বাংলা একটা প্রবাদ আছে, শুনেছেন? কান টানলে মাথা আসে। স্যার, ও কিন্তু আমার খুব আদরের ছোট বোন স্যার। আপনার কাছে একটা রিকোয়েস্ট স্যার, আপনি ওর সাথে খুব খারাপ ব্যবহার করবেন না স্যার, প্লিজ। এই, আপনাকে কথা বলতে বলছি, আপনি কথা বলতেছেন কেন? চুপ থাকেন আর আমাদেরকে আমাদের কাজ করতে দেন। স্যার, এই যে গোলাম আসছে। দাঁড়া, আছো কেন? গেটটা খুলো। স্যার, গোলাম। স্যার, আপনি গোলাম? ব্যাপারটা বুঝলাম না স্যার। অ্যারেস্ট করুন। এই চুপ, শাট আপ। স্যার, এই বাটপাড়ের কথা আমরা আপনাকে অ্যারেস্ট করতে গেছিলাম। এই বাটপাটারে লকআপে ঢোকাও, যাও। না না থাক, ওনাকে লকার করতে হবে। এই দাঁড়াও, দাঁড়াও। স্যার যেহেতু বলছে লকআপে ভরা যাবে না, তো লকআপে ভরা যাবে না। স্যার যা বলবে তাই হবে। আপনারা এখন দাঁড়ায় আছেন, এক্ষুনি বাসায় যান, সব কটার লকআপের ভিতর ভরে রাখবো। এই চুপ, বেশি কথা বললে এক্ষুনি লকআপে ঢুকে ফেলবো। যাও, এই ম্যাডামকে নিয়ে আসো, যাও যাও যাও। ম্যাডাম প্লিজ, আপনিও চলে যান। স্যার, আমি আপনার ব্যাপারে সমস্ত খোঁজ খবর নিয়েছি। আপনার মার সাথেও কিন্তু আমার কথা হয়েছে। স্যার, আপনি কি অভিমান করেছেন? আর স্যার, আপনি এইভাবে এই বাড়িতে থাকছেন কেন? এরা নিশ্চয়ই আমারে সেই মাফিয়া গ্যাং এর শেজাদ ভাবতেছে। ভাব নিয়ে আমার ভালোই লাগতেছে। এখন আমি কিছুই বলবো না। না মানে আমি কোনো অভিমান করিনি। আচ্ছা, আমি আমি আসি। হ্যাঁ স্যার, চা কফি কিছু খাবেন? না না থাক, আমি আরেকদিন আসবো। আসি। ব্যাপারটা একটু কনফিউজিং, সামথিং ইজ রং। ভাই, বাচ্চার একটা খাতা দেখান তো। শ্রেয়া, 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 মামা, মামা, আমার শ্রেয়াকে দেখছেন? এখানে তো ছিল। শ্রেয়া, 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 শ্রেয়া। বাবা, আমি তোমাকে আবার খুঁজে পাইছি, আমি তোমাকে আর যেতে দেব না। মামনি, তোমার নাম কি? বাবা, তুমি আমার নাম ভুলে গেছো? আরে মা, আমি তো তোমার বাবা না। আর রাস্তা তুমি এরকম একা একা ঘুরতেছো কেন? তোমার আম্মু কই? হিমায়া